দেশের অন্তর্বর্তীকালীন সরকার এক গুরুতর রাজনৈতিক সংকটে পড়েছে। সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের পদত্যাগের ভাবনা সামনে আসায় দেশের রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনার ঝড়। সর্বসম্মত সমর্থনে গঠিত এই সরকারের নেতৃত্বে থাকা একজন বিশ্ববরেণ্য ব্যক্তিত্ব কেন এমন অবস্থানে পৌঁছেছেন, এমন প্রশ্ন এখন দেশের রাজনৈতিক, আইন ও সুশীল সমাজের আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিবিসি বাংলা এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে প্রকাশ হয়েছে এই সংকটের শুরু জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের বক্তব্য থেকে। ডক্টর ইউনূস নিজেই বলেছেন, আমি তো এভাবে কাজ করতে পারবো না, যা তার হতাশা ও অসহায়ত্বের বহিঃপ্রকাশ। বৃহস্পতিবার অন্যান্য উপদেষ্টাদের সঙ্গে এক অনির্ধারিত বৈঠকেও ডক্টর ইউনূস একই মনোভাব তুলে ধরেছেন বলে নিশ্চিত করেছেন সরকারের একাধিক সূত্র। বিশ্লেষকরা মনে করছেন, এই সংকটের পেছনে রয়েছে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতা, এনসিপির প্রতি সরকারের অনুকূলতা নিয়ে বিএনপির ক্ষোভ এবং সরকারের কার্যক্রমে সমন্বয়হীনতা। বিএনপি একদিকে সরকারের প্রতি সমর্থন প্রত্যাহারের ইঙ্গিত দিচ্ছে, অন্যদিকে নির্বাচনকালীন রোডম্যাপ এবং কয়েকজন উপদেষ্টার পদত্যাগের দাবি জানিয়ে রাজপথে সক্রিয়। বিএনপির এক নেতা মন্তব্য করেছেন, রাষ্ট্র পরিচালনায় আবেগ সৃষ্টি করার কিছু নেই। অন্যদিকে সেনাপ্রধানের সাম্প্রতিক বক্তব্য, করিডর প্রসঙ্গ এবং মব সৃষ্টির মতো ঘটনাগুলো নিয়ে আলোচনা আরও গতি পেয়েছে। এইসব ইস্যুতে সরকার কোনো ঐক্যবদ্ধ অবস্থান নিতে পারেনি বলেই মনে করছেন বিশ্লেষকরা। ফলে রাজনৈতিক বিভাজন ও স্বার্থের দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠেছে। সরকার গঠনের পেছনে যে ছাত্র নেতৃত্ব ও এনসিপির ভূমিকা ছিল, সেই দলটিকেই এক ধরনের পক্ষপাত দিচ্ছে সরকার, এমন অভিযোগ বিএনপির। এনসিপির রাজপথে অবস্থান, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি এবং ছাত্র প্রতিনিধিদের সরকারে থাকা ইত্যাদি বিষয় নিয়ে ক্ষুব্ধ বিএনপি এখন তাদের নিজস্ব দাবিগুলো পূরণের জন্য আন্দোলনে নেমেছে। জামায়াতে ইসলামী সর্বদলীয় বৈঠকের আহ্বান জানালেও দলগুলোর মধ্যে অভ্যন্তরীণ মতপার্থক্য এবং কৌশলগত দ্বিধা দেখা যাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষক মুহিউদ্দিন আহমেদের মতে, ইউনূসের নেতৃত্বে সরকার রাজনৈতিক দলগুলোর আস্থা হারিয়েছে এবং রাজনৈতিক ব্যবস্থাপনা দক্ষতার ঘাটতিও আজকের এই অবস্থার জন্য দায়ী। এখন প্রশ্ন হলো, ডক্টর মোহাম্মদ ইউনূস কি সত্যিই সরে যাবেন, নাকি রাজনৈতিক দলগুলোকে নিয়ে আস্থা পুনর্গঠন করে নির্বাচনমুখী হবেন? এই দুই পথই এখন উন্মুক্ত। তবে সরকার যদি নির্বাচনের সুনির্দিষ্ট পরিকল্পনা উপস্থাপন করে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আবারও সমন্বয় আসতে পারে, এমনটাই আশাবাদ ব্যক্ত করছেন পর্যবেক্ষকরা। তাহনিয়া ইয়াসমিন, প্রতিদিনের বাংলাদেশ।